নতুন ভিডিও সবাইকে ওয়েলকাম। ঈদের দিনের ভিডিও। ঈদের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় ঘোরাঘুরি করলাম। কি সুন্দর একটা পরিবেশ, মনটাই একেবারে ভরে গেল। আজকে আমি ঘরের মেলা কাজ করব, মানে বাথরুম পরিষ্কার করব, ঘরটর সুন্দর করে মুছবো। তো তার জন্য ভাবলাম কি ভোরবেলা উঠেছি যেহেতু সকালের খাবারের ব্যবস্থাটা করে ফেলি। তো আমি খিচুড়ি বসায় দিলাম। চাল ডালের মধ্যে মোটামুটি মশলাপাতি, আলু, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে রেখে দিয়েছিলাম। এই যে আমার ঝরঝরা খিচুড়ি হয়ে গেল। তো চারজনে মিলে কিন্তু খিচুড়ি খাওয়া দাওয়া করে অনেক কাজ সারছি। তারপরে আবার চলে আইছি রান্নাঘরে। তো ঈদের দিন যেহেতু মেয়ে দুটোর আবদার ছিল, মামুনি আজকে কিন্তু তেহেরি রান্না করে দিবা। তাই সকালবেলা ঘুমিতে উঠেই আমি কিন্তু ওই যে মাংস বের করে রাখিছিলাম, তারপরে মশলাপাতি বের করে রাখিছিলাম, ওদিকে চাইলও কিন্তু ধুয়ে জল ঝরাই দিছিলাম। তো কাজকর্ম ঘরে সব কিছু শেষ করে আবার চলে আসলাম রান্নাঘরে। প্রথমে কিন্তু আমি কড়াইতে সয়াবিন তেল দিছি, আর তার মধ্যে হচ্ছে পেঁয়াজ দেব বেশি করে। আর পেঁয়াজটা প্রথমে হালকা করে ভাইজে নেব। আর আমি কিন্তু আলু দেব। তেহেরির ভিতরে আলু হচ্ছে আমরা খুব পছন্দ করি। তো বড় বড় করে কিন্তু আলু কেটে নিছি। আলুটাও কিন্তু আমি এই যে পাশের কড়াইতে বসাই দিলাম। আলুটা হালকা করে ভাজা হয়ে যাবে। আর আলু ভাজার মধ্যে একটুখানি হলুদ আর লবণ না দিলে আমার কিন্তু ভালো লাগে না। তো তেহেরির মধ্যে তো এমনিতে হলুদ দেয় না অনেকে, আমিও দেব না, কিন্তু এই আলুর মধ্যে একটুখানি দেব। তো এদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে পেঁয়াজ কিন্তু নরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, একটুখানি জিরা বাটা। এবার মশলাটা এই যে ভালো করে কষায় নিলাম। আর কোনো মশলা দেব না, আর শুধু আমার কাছে ওই তেহেরির মশলা আছে, ওই মশলাটাই দেব। তো এই যে মশলাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে যাওয়ার পরে এই যে মুরগির মাংস দিয়ে দিলাম। আর এবার মাংসটা আবার কিছুক্ষণ ধরে কষালাম। তো তারপরে হচ্ছে দিয়ে দিলাম এই যে তেহেরির মশলা। মোটামুটি এখানে প্রায় 700 গ্রামের মতো মাংস আছে। তো সেই আন্দাজে আমি প্যাকেটের হাফটা দিলাম। আগে একদিন আমি হাফটা দিয়ে রান্না করেছিলাম, আর আজকে হাফটা দিলাম। তো মশলা দিয়ে আবার মাংস ভালো করে কষানোর পরে এই যে আলু দিয়ে দিলাম। এবার ভালো করে আবার একটুখানি কষায় নিছি, আর ঢাকা দিয়ে দিলাম। অল্প আছে 4-5 মিনিটের মতো রাখিছিলাম। তারপরে এই দেখো মাংস, আলু সব কিছু কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইবার হচ্ছে গিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে লবণ দেব। আগে কিন্তু আমি লবণ দিছিলাম না। তো এইবার হচ্ছে লবণটা দিচ্ছি। 3 চামচের মতো লবণ দিলাম, আর 2 চামচ চিনি দিলাম। তেহেরির মধ্যে আমি কিন্তু সবসময় একটুখানি চিনি দিই। তেহেরি, পোলাও, বিরিয়ানি সব কিছুর মধ্যে মানে আমার কাছে ওই হালকা হালকা একটু মিষ্টি যদি হয় ভালো লাগে। তো তার জন্য একটু সেই আন্দাজ করে 2 চামচ চিনি দিলাম, আর দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া। হালকা ঝাল ঝাল হবে। কাঁচামরিচ কিন্তু আমি মানে আস্ত আস্ত দিছি, কাইটে দিইনি। আর এই শুকনো মরিচের গুঁড়া এইটুকুতে যা ঝাল হয়। তারপরে এই যে দিয়ে দিলাম এবার চাল। তো চালটা যখন দিলাম আমার মনে হচ্ছিল যে আমার এই কড়াইতে ধরবে না, কিন্তু কিছু করার নেই। তো আমি চাচ্ছি না যে এটা পাল্টায়ে আরেকটা নিয়ে আসি, ঝামেলা করি। তো এইটার মধ্যেই আমি আজকে চাপে চুপে রান্না করব। তো ভালো করে কষায় নিয়ে এই যে কেটলিতে জল বসাই দিছিলাম। তো জলটা হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম, মাইপিয়ে জল দিয়ে দিছি। আর এবার হচ্ছে ঢাকা দিয়ে দিলাম, আর আঁচ একেবারে অল্প করে দিছিলাম। তো অল্প আছে এই যে কষ্ট করে নাড়াই চাড়াই দিয়ে দিয়ে রান্নাটা করতেছিলাম। তো মনে হচ্ছিল যে যদি আরেকটা পাত্রে দিতাম ভালো হতো, কিন্তু দেয়া যেহেতু হয়নি আর দিলাম না। তো ওইভাবে ঢাকা দিয়ে রাখছিলাম কিছুক্ষণ। তো চাল কিন্তু ভালোভাবে ফুটে গেছে, রান্নাটাও কিন্তু মজার হয়েছিল। শুধুমাত্র যেটা হয়েছিল আমি নিচের দিক থেকে ভালো করে হচ্ছে উল্টায় দিতে পারিনি, নিচের থেকে একটু ধরে গেছিলো, এই যা সমস্যা। তাছাড়া কিন্তু রান্নায় কোনো সমস্যা হয়নি, আর মজা হয়েছিল, সেই মজা। মোটামুটি আমার বাচ্চারা সেই পছন্দ করছে। ওরা দুপুরবেলা খাইছে, রাত্রের বেলা খাইছে। তো আসলে ওরা যদি পছন্দ করে রান্নাবান্না একেবারে আমার সার্থক। তো তারপরে এই যে আমি এবার খাওয়া দাওয়া করব। এই দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর আমরা 4 জনে মিলে বসে পড়লাম খাওয়ার জন্যই। চিকেন তেহেরি কেমন হয়েছে দেখো। চিকেন তেহারি নাকি? ইয়েস, ঈদ স্পেশাল না? সারাদিন ধরে অনেক কষ্ট করছো দেখি। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। স্পেশাল হলো আলু, তাই না? বাহ,
আলু তো পড়ে গেছে। যে ঈদের স্পেশাল তেহারি। প্রতি বছরই তো ঈদের দিনে স্পেশাল খাবার খায় না, তো প্রতি বছরই হয়, খাসিও হয়, এবছর আছে মুরগি। তো এই তো ঘরে বসে ঘরের কাজকর্ম করে খাওয়া দাওয়া করে সারাটা দিন আমরা আজকে পার করে দিলাম। ভালোই কাটলো চারজনার ঈদের দিনটা। সবাইরে আবারও ঈদ মুবারক।